আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারিম আমাদেরকে দামি একটা দিন, জুমার দিন, আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা বান্দা যদি আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো, আমার শুকরিয়াকে আমি বাড়ায়া দেব। পক্ষান্তরে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বেশুকরিয়া আদায় করো, জেনে রাখো আমার আযাবটা অত্যন্ত কঠিন, শাদীদ, ভয়ঙ্কর। সর্বপ্রথমে এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করলাম। এমনকি আমাদের ধারণাটা এটাও হয়ে গিয়েছে যে মুসলমান বিপদে পড়লে নিজের চেষ্টায়, দলের চেষ্টায়, মানুষের চেষ্টায়, ভাইদের চেষ্টায়, বংশের চেষ্টায় বাঁচা যায়, আল্লাহর চেষ্টায় বাঁচা যায় না। নাউযুবিল্লাহ, এটা ধারণা হয়ে গেছে আমাদের। ঈমানটা আমাদের কত পর্যন্ত নিম্ন স্তরে পৌঁছাইলে এমন হতে পারে। সবচাইতে উল্টাপাল্টা উম্মত ছিল, সবচাইতে উল্টাপাল্টা উম্মত ছিল বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। উনি বলতেন একটা, তার উল্টাটা করত। উনি বলতেন একটা, তার উল্টাটা বলতো। এমন একটা অবস্থা ছিল। সীমিত কিছু উম্মত এটার পক্ষান্তরে তিনি যেভাবে বলতেন ওইভাবেই চলত। যেমন দেখেন, বনি ইসরাঈল যখন ফিরআউনের সমস্ত অত্যাচারে জর্জরিত হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এইভাবে তো আর থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, আপনি ইসরা করেন, ভ্রমণ করেন, এখান থেকে আপনি সফর করেন, অন্যত্র চলে যান বনি ইসরাঈলকে নিয়ে। ৮ লক্ষ উম্মত, গোত্র ১২টা, মানুষের সংখ্যা ৮ লক্ষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে চলে রওনা করলেন রাত্রে বেলায়। ১২টা গোত্র, ১২টা বংশের ভিতর থেকে ৮ লক্ষ উম্মতদেরকে, বনি ইসরাঈলদেরকে নিয়ে রওনা শুরু করলেন। রওনা করতে করতে সারা রাত হাঁটতে হাঁটতে যখন দিনের কিছু মুহূর্তে, আগ মুহূর্তে, না রাত না দিন, সামনে কিছুটা পর্যন্ত দেখা যায় হালকা সলব হয়ে গিয়েছে, যার মানে আমরা যখন ফজরের নামাজ আদায় করি এমন একটা সময়, ওইদিকে ফিরআউন টের পেয়ে যে তার সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও, মুসা তার উম্মতদেরকে নিয়ে, তার সমস্ত দলদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়েও পালায়ন করতে চাই, যাও যাও, তাদের যে আক্রমণ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে ঝনঝন ঝনঝন করে আওয়াজ হয়। হাজার হাজার ঘোড়া দৌড়ে আসলে পায়ের খুঁড়ের একটা আওয়াজ হয়। যারা ঘোড়ার দৌড় দেখছেন বুঝবেন। একটা, দুইটা বা 10টা 12টা ঘোড়ার দাবড়ের সময় কত হাজার হাজার মানুষ দেখে, সমস্ত মানুষের কথাকে ওভারটেক করে ঘোড়ার পায়ের আওয়াজ কানে বাড়ি লাগে, টক 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 করে আওয়াজ। সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, আমাদের মতো তো এরকম ছোটখাটো ঘোড়া না, ওই সময় বিশাল একটা ঘোড়া আছে। হাজার হাজার ঘোড়া একসাথে পিছন দিয়ে যদি দৌড়ায় দৌড়ায় আসে, তা আওয়াজ কেমন হয়। এদিকে বনি ইসরাঈল চিল্লাপাল্লা শুরু করেছে, ও মুসা, সামনে সমুদ্র, পিছনে ফিরআউন তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে। যদি বলো ফিরআউনের হাতে কচু কাটা হয়, আর যদি তুমি তোমার কথার নির্দেশ করব, যদি বলো সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ি, দুই দিকেই মৃত্যু। তার সবচেয়ে সহজ মৃত্যু সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়া, কচু কাটার থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটু ধৈর্য ধরো, আমার রব আমাকে পাঠিয়েছেন, আমি নিজে ইচ্ছাই তোমাদেরকে নিয়ে আমি সফর করতেছি। অবশ্যই আমার মালিক আসমান থেকে কিছু ফায়সালা করবে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বললেন, বনি ইসরাঈলরা সব তখন বললেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন আমাদের অবস্থা কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বললেন ওই কথাটাই আল্লাহ কালামে পাকের ভিতরে নিয়ে আসতেছেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ধৈর্য ধরো, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা কিনা ঈমানটা এত মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ও মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতে একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিদরিব বিআসাকাল বাহর, আপনার হাতের লাঠিটি দিয়ে সমুদ্রের ভিতরে বাড়ি মারেন, দেখেন কি হয়। তখন পিছন দিকে তাকায় বলতেছেন যে সমুদ্র বাড়ি মারলে রাস্তা হবে। ও বনি ইসরাঈল, আমরা সম্প্রদায়, একটা রাস্তা হইলে তো হবে না, একটা রাস্তা হইলে হবে না। অমুক গোষ্ঠীর লোকেরা আগে যাবে, আমরা পিছনে যাব, তা হবে না। আমাকে 12টা গোত্রের জন্য 12টা রাস্তায় লাগে। মরণের সময় এই সময়তে একটা কিছু হইলে তো হচ্ছে, এটা এত বড় তেরা বলছে, একটা রাস্তা হইলে হবে না। আমরা 12টা গোষ্ঠী, এক বংশ আগে চলে যাবে, তারা সম্মানিত হবে, তার পিছনে পিছনে আমরা যাবো, ও হবে না। মল্লি মরবো, কিন্তু সম্মানের থেকে কিছু পাওয়া হবে না। 12টা রাস্তায় লাগবে। তাফসীর ইবনে কাসীরের ভিতরে বিস্তারিত লেখা হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্রই আনিদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের ভিতরে যখন বাড়ি মেরেছেন, একটা নয়, দুইটা নয়, আমার মালিক তাদাবিহীন আয়নার মতো চকচক 12টা রাস্তা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই রব এখনো আছে। চাওয়ার মতো যদি চাইতে পারেন, আমার মালিক সব সময় দিতে প্রস্তুত থাকেন। মানুষের কাছে চাইলে মানুষ যতবার চাইবেন রাগ হবে, আর আমার মালিক উল্টা। আপনার মালিক বলে, আমার কাছে যতবার তুই না চাবি আমি আল্লাহ তত রাগ হয়ে, আর যত চাইবি আমি আল্লাহ তোর প্রতি তত রাগ, তত খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। যত চাইবি আমি মালিকের প্রতি তত খুশি। এইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের 12টা রাস্তা, 12টা রাস্তা দিয়ে তোমরা পার হও। ওইদিকে ফিরাউন পিছনে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2জন সুন্দর পোশাকধারী 2জন ফেরেশতা পাঠায় দিলেন, একজন সমস্ত সৈন্যবাহিনীর পিছনে আর একজন সামনে। ফিরাউন তো পাগল হয়ে গেছে, মানে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। ওই ফেরেশতা সামনে এসে ফিরাউনকে বলতেছে যে, আসেন আসেন, আপনি দাঁড়ায় আছেন কেন? তারা যাচ্ছে, আপনি দাঁড়ায় আছেন কেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা যখন এই কথা বলে, তখন ফিরাউন ওই যে অতিরিক্ত খুশিতে মাতাল হয়ে যায়, মানুষ খুশ থাকে না। ওর এইটা খেয়াল নাই, কে আমাকে ডাকতেছে, কে হতে পারে, এটা খেয়াল নাই, আমাকে ডাকতেছে এত এত সৈন্যর ভিতরে, কতটা ভাবা। ফিরাউন বলতেছে, দেখছো আমার খোদাই শুধু তোমাদের শহরের ভিতরে না, সমুদ্রের ভিতরে আমার খোদাই আছে। আমি আসছি, এত সময় বনি ইসরাইল দাঁড়িয়ে আছিল, যখন আমি আজকে আমার সম্মানের রাস্তা খুলে গেছে। শুধু রাস্তা খুলে না, ওই রাস্তা খোলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি, ওইটা কত সুন্দর পোশাক পরিধান, সে আমাকে অভ্যর্থনা জানাচ্ছে, আসো আসো আসো। এবার চিন্তা করেন সে খোদাই পাওয়ার কেমন। আগাই, সামনে আগাইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা মহিলা ঘোড়া নিয়ে আসলেন। আর যুদ্ধের জন্য কোনো মহিলা ঘোড়া ব্যবহার হয় না, সমস্ত পুরুষ ঘোড়া সৈন্যবাহিনীদের কাছে। এত সুন্দর মহিলা ঘোড়া দেখে ওই পুরুষ ঘোড়ারা আর পিছনে দাঁড়ায় থাকতে পারে না, কারণ পুরুষ ঘোড়া আগে আসতে চাই না। গজবের কথা পুরুষ ঘোড়া জানে। এই সামনে যদিও তারা রাস্তা দেখতেছে, এটা কোনো রাস্তা নয়, এই বাহিনীর জন্য গজব। ঘোড়া টের পাইছে আল্লাহর গজব, এই জন্য সামনে আগায় না। আল্লাহ কাছে ঘোড়া যদি সামনে না আগায়, এগুলারে নেব কিভাবে? জান্নাত থেকে মহিলা ঘোড়া পাঠিয়ে দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যখন জিবরাইল আলাইহিস সালাম সামনে মহিলা ঘোড়া নিয়ে দৌড় শুরু করছে,
এইগুলাও পাগল হয়ে গেছে, এইগুলাও ঘোড়ার পিছনে পিছনে দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। যাইতে যাইতে সমুদ্রের মাঝখান পর্যন্ত পৌঁছাইছে, ওইদিকে বনি ইসরাইল, ওই পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। ফালাকা ফাকানা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক হয়ে যাও, দেখা যায় তার মাতুর বাড়ি কতটুকু। ওই যে বলছে এত সময় দাঁড়াইছিল, আমি আসার সাথে রাস্তা করছে, আসলে রাস্তা করছে কিনা একটু দেখা দাও। দুই দিক দিয়ে পানির এমন জোরে বাড়ি মারছে, উতাল পাতালে সব শেষ। এইদিকে ঘটনা ঘটছে কি, ফিরাউন নীল নদে পানি নাই, গভীর জঙ্গলে একাকিত্ব হাঁটা শুরু করছে, কেউ নাই। হাঁটতে হাঁটতে গুহার কিছু দূর আগ মুহূর্তে টের পাইছে আমার পিছনে কে যেন আমাকে ফলো করতেছে। পিছন দিকে তাকায় দেখে হঠাৎ করে একজন ব্যক্তি খুব সুন্দর পোশাক পরিধান করে কেঁপে উঠছে। রাত্রেবেলা হাঁটতেছেন, দেখছেন আপনার পিছনে কেউ নাই। হাঁটতে 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 আপনার ঘেরে কুড়ে ঘরের কাছে আপনি পৌঁছাইছেন, রাত্রে থাকবেন, কুড়ে ঘরে পাহারা দেয় না। ঘেরের মাথায় যখন উঠছেন তবুও দেখছেন কেউ নাই। যখন কুড়ে ঘরের পাশে গেছেন, পিছনে তাকায় দেন, হঠাৎ একজন ব্যক্তি, আপনি চমকে উঠবেন না যতই আপনি সাহসী ব্যক্তি হন। সাহস একটা জিনিস, চমকে উঠে একটা জিনিস। ফিরাউন চমকে উঠছে, উঠে বলে, কি ব্যাপার, আমি তো কাউকে জানাই না, আর কেউ টের পাওয়ারও কথা নয়, এখানে তুমি কিভাবে পৌঁছাই? বলে, ফিরাউন আপনাকে আমি অনেক দূর থেকে ফলো করতেছি, আপনি খেয়াল করেন নাই। কিন্তু অনেক দূর বলতে যে দুনিয়ার দূর নয়, আসমান থেকে ফলো করতে করতে আসছে, এটা তো বলে নাই। ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম। ফিরাউন টের পায় না, ভাবছে আমার সম্প্রদায়, আমার কোন প্রজা হবে, কি জন্য আমাকে ফলো করছেন বলেন, কি কারণ আমার কাছে? আপনার কাছে জানতে চাই, যদি কোন মনিব থেকে কোন গোলাম পলায়ন করে তার অবস্থা কি হয়? ফিরাউন বলতেছে, ঠিক আছে, জবাবটা পরে দিব, আগে একটু অপেক্ষা করো, আমি একটু কাজ আছে, ভিতরে যাব, তুমি কিন্তু ভিতরে যাই না। ভিতরে ঢোকার পর গুহার ভিতরে ঢুকে দুইটা হাত আসমানের দিকে উঁচু করে করে, মালিক, আমি জানি ও রব, আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি শুধু দুনিয়ায় থাকতে আমার বাহাদুরিত্ব দেন, কবরে যাওয়ার পরে যা খুশি তাই করেন। এই ঘটনা আগে একদিন বলছিলাম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই বারবার করে মুমিনদেরকে তার নসিহত স্মরণ করায় দেয়, ঈমান মজবুত হওয়ার কারণ। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। মুনাজাত শেষ করার আগ মুহূর্তে দেখে কল কল করে পানি, ভূগোলতে দেখে যে নীল নদ শুকনা ছিল, দোয়া করার সঙ্গে সঙ্গে নীল নদ ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বাইর হয়েছে গুহার, তো বাইর হওয়ার পরে একটু ভীষণ খুশি। খুশি হওয়ার পরে কি হয়েছে, কি হয়েছে বলো? বলে যে আল্লাহ মুনিবের থেকে গোলাম যদি পালায়ন করে তার শাস্তি কি হওয়া উচিত? মুখ থেকে বাইর হয়ে গেছে, নীল নদে চুবায় চুবায় মারা উচিত। মুখ দিয়ে বললে হবে না, লিখে দেন। ব্যাস লিখে দিচ্ছে। ওই যে মৃত্যুর সময় আনা রব্বুকুমুল আ'লা বলছে, বলতে বলতে মুখটা জবানটা নাপাক হয়ে গেছে। মৃত্যুর সময় আবার আল্লাহর উপরে ঈমান আনতেছে। ঈমান আনার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক খাবলা বেড়ি কাদা ঢুকাই দিয়েছে। আর সমুদ্রের কাদা তো এমনটা একদম বিচ্ছিরি গন্ধ। কাদা যখন ঢুকাই দিয়েছে, বলছে এখন ঈমান আনলে কাজ হবে না। তখন ওই লেখাটা দেখাইছে, দেখো তো এই লেখাটা চেনো কিনা। তোমারই লেখা আর তোমারই দেওয়া বিচার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে প্রয়োগ করেছে। মালিক থেকে তুমি পালায়ন করে নিজেকে বড় খোদা দাবি করছে। এমন অবস্থা আমাদের ভিতরে হয়ে গিয়েছে ভাই। ঈমান এতটা পর্যন্ত নিম্ন স্তরে পৌঁছাই গেছে, অনেকে চার প্রকার বসতে এটাও বলে, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান কিভাবে ঠিক থাকে? ঈমান ঠিক রাখার জন্য তো সর্বপ্রথম যে স্তর, এটার নাম হচ্ছে নামাজ। বনি ইসরাইল কতটা তেরা দেখেন, এই অবস্থার পরেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার পরে ওই পারে পৌঁছায় গেছে। লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সমুদ্রের ভিতরে পড়ে পচে গন্ধ হয়ে গেছে। ওই পানি কি আর খাওয়া যায়? খাওয়া যায়? পানি খাবে কোথায়? এই যে সৈন্যবাহিনী পড়ে পচে
যে গন্ধ ছুটতেছে, এই পানি তো আর খাওয়া যায় না। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা, পানির তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, পানির ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পানির ব্যবস্থা হয়ে যাবে। তোমাদের জন্য একটা কল হইলে তো হচ্ছে, কয় না, একটা কল হইলে হবে না, 12টা গোত্রের জন্য 12টা কল লাগবে। চিন্তা করছেন? এই তাফসীর গুলা আর হাদিস গুলা যখন হুজুর বলে, তখন প্রত্যেকটা আলেমের মুখ থেকে হাসি বাইরে হয়ে যাবে। এরা কি পরিমাণে টেরা! পানির জন্য তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, গলা শুকায় গেছে, এক গ্লাস পানি হইলে তো হয়, তাই না? একটা কল হইলে হবে না, কল 12টা লাগবে, 12টা কলে 12টা গোত্র যে যে পানি নিয়ে আসবে। একজন পানি খেয়ে চলে আসবে, তারপরে আর বংশের লোক যাবে, ওরা চলে আসবে, আর বংশের লোক যাবে, তাতে হবে না। প্রথমে যারা পানি খাইবে তারা তো আসলে উন্নত বংশ হিসেবে গণ্য হবে, ওটা হবে না, 12টাই ফেল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঠিক আছে, ওদের দুয়াই আমি কবুল করলাম। লাঠি দিয়ে তোমার একটা পুটলা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, পুটলার ভিতরে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাথর, এই পাথরটা বাহির করে। পাথরটা বাহির করার পরে বললেন যে, আপনার হাতে ওটা কি? লাঠি। লাঠিকে পাথরের উপরে বাড়িয়ে বলেন, বাড়ি মারতে দেরি হয়, 12টা পাথর টুকরা হইতে আর দেরি করেন। সুবহান। ছোট ছোট পাথর টুকরা হয় না, প্রত্যেকটা টুকরা থেকে থেকে এমন ভাবে পানি ঝরতেছে, কেমন জানি ঝর্ণার পানি পাহাড় থেকে ঝরে 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 পড়তেছে। সুবহান। যত সময় পানি প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি প্রয়োজন হইলে পুটলা থেকে বাহির করবেন, পানি শুরু হয়ে যাবে। আবার পানি ভিতরে ঢুকাইয়া দেবেন পাথরটা, আবার পানি বন্ধ হয়ে যাবে। কি সুন্দর সিস্টেমে আল্লাহ তাদেরকে খাবার দিয়েছে। লম্বা ঘটনা ভাই। ওই বনি ইসরায়েলরা এতটা পরিমাণে উদ্ভট ছিল যে প্রত্যেকটা নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করছে। শত শত হাজার হাজার নবীদেরকে এরা হত্যা করছে। এটা তো উদ্ভট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করছে এরা। একজন মহিলাকে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আহলে কিতাব, দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার পরে খাসি জবাই করে গোশত রান্না করে আল্লাহর হাবিবের সামনে দিছে, কিন্তু কঠিন থেকে কঠিন বিষ ওর ভিতরে মিশায় দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা শুরু করার আগ মুহূর্তে তিনি বললেন, বিসমিল্লাহ বলে শুরু করেন। আগে আল্লাহর হাবিব লোকমাটা যখন গলের ভিতরে দিছে, জিহ্বার কিছু অংশ খাবারে লাগছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারে বিষ মিশানো, আপনি খেয়েন না, ফেলে দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করে দিলেন। এত সময় সাহাবায়ে কেরামরা মুখে খাবার উঠায় পারেন। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, ওই যে ইহুদিরা চক্রান্ত করে আমাকে যে বিষ খাওয়ানোর চক্রান্ত করেছিল, সামান্য কিছু বিষ আমার জিহ্বায় লাগছিল, ওই জিহ্বায় লাগার কারণে ওই বিষক্রিয়া আমার মৃত্যুর সময় এখন যন্ত্রণা হচ্ছে। সেখান থেকে আরব কুটিরা বিতাড়িত, যেখানে যায় সেখান থেকে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়ে ফিলিস্তিন এখন ঘাঁটি গেছে। আর সেখানে যাওয়ার পরে মেহমান হিসেবে যে মালিক হিসেবে দাবি করে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে। এটা আর কিচ্ছু নয়, সারা পৃথিবীর মুসলমানদের ইমান যদি মজবুত হতো। এখন ইমান কেমন জানেন? এখন ইমান হচ্ছে একটা বিড়ি আর একটা চার ইমান। এখন ইমান হচ্ছে 100 টাকার ইমান, এখন ইমান হচ্ছে 500 টাকার ইমান। ওই আমি ঘটনা বলছিলাম যে আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, 100টা টাকা পাইছেন, বাস দৌড় মারছেন। হুজুর, রাস্তায় 100টা টাকা পাইছে, কি করবো? বাস হুজুর বলে দিলেন কি করবো। আর একটু হাঁটতে হাঁটতে যায় 500 টাকা পাইছে, হুজুর 500 টাকা পাইছে, কি করবো? আর একটু হাঁটতে হাঁটতে যায় 1000 টাকা পাইছে। এখন চিন্তা করে যে 1000 টাকায় 2 দিনের বাজার হয়ে যাবে। তার মানে আপনার ইমানটা 1000 টাকার ইমান। এখন চিন্তার বিষয় ভাই, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আর এমন একটা সিচুয়েশন বর্তমান, আপনার কাছে আপনি প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন। আমাদের রাজনীতি, আমাদের অবস্থান এমন হয়ে গিয়েছে,
যদি দলের কারণে ইসলামের উপরে কোনো আঘাত আসে তবুও কোনো যায় আসে না, কিন্তু ইসলামের কারণে দলের উপরে যদি আঘাত আসে এটা আমার কাছে কেমন জানি খারাপ লাগে, আমার বুকের ভিতরে কেমন জানি সুই বিদ্ধ হয়। অথচ আমার সর্বপ্রথম স্তর থাকতে হবে আমার ঈমান আমার ঠিক আছে কিনা। আগেও বলতেছিলাম, গত মসজিদে একটা ইস্যু নিয়ে সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে একজন, ওই সময় মানে ওই কুকুর যখন তাপি মাস হয়ে যায় তখন অবস্থা যেমন হয়, ওই সময়ের অবস্থা একজনের তেমন হয়ে গেছে দলের জন্য, আমলিকের একজন। তবুও বলে ফেললাম, বলাটা উচিত ছিল না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম ধরছেন, আমিও বললাম এরা এতটা জঘন্য কাজ করছে আলেমদের সাথে, এদের নাম নেওয়াই উচিত। এই জন্য বল, হুজুর আল্লাহ কিভাবে নাম দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ নাম ধরে বলছে ধ্বংস। এরাও ধ্বংসের কাতারে সর না পৌঁছাইলে এমন অপদস্থ হতো না, এমন অপদস্থ চলে গেছে এক জায়গায়, খাইতে পারে না, আসতে চাই আসতে পারে না, সমস্ত জিনিস যত পর্যন্ত তারা সম্মান কামাইছিল সব শেষ। একমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, আলেমদের বেইজ্জতি করার কারণে, তাদের বদদুয়া লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেইজ্জতি বানাইছে, ল্যাংটা করলেও যতটা পর্যন্ত মানুষের সম্মান যায় সব থেকে নিকৃষ্ট বানাইছে। এখন যদি আপনি বলেন যে হুজুর রাজনীতি আলোচনা করেন কেন, এখন আপনার কাছে প্রশ্ন, রাজনীতি আলোচনা কি আপনি কোন রাজনীতি করেন? লেনিনের রাজনীতি করেন, না কার্ল মার্কসের রাজনীতি করেন, না ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি করেন? যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি করে, তাহলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি ঢুকায় দিয়েছে। বান্দা কেমন চলবা, কেমন খাইবা, কেমন শুইবা, কেমন হাঁটবা, কেমন আলাপ আলোচনা করবা, কেমন ব্যবসা করবা, বিবাহ করলে কেমন করবা, শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার কেমন করবা, সব কিছু এভরিথিং আপনার জীবন ব্যবস্থা কোরআন এবং হাদিসের ভিতরে কে ঢুকাই দিয়েছেন বলেন? আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবকিছুই সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। এখন যদি আপনি বলেন যে হুজুর রাজনৈতিক বিষয় আলোচনা করেন কেন, হুজুর আপনি রাজনীতি করেন কেন, তাহলে আপনার কথাই বোঝা যাচ্ছে হুজুর রাজনীতি করে একটা খারাপ কাজ, তাহলে ওই কাজটা আপনি করেন কেন? এখন রাজনীতি যদি খারাপ হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থায় কেন আইনটা জারি হয়? রাজনীতির মূল কথা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু, সেনাবাহিনী গঠন হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন সেনাবাহিনী কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন, সেনাবাহিনীর কমান্ডার কিভাবে আপনি তৈরি করবেন, এটা শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেনাবাহিনী ট্রেনিং আপনি কিভাবে দেবেন, এটা শিখিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবকিছু এভরিথিং যদি আপনি খুঁজতে যান গোড়া পাইবেন সাহাবায়ে কেরাম। আর রাজনীতি থেকে মূল কথাই রাজনীতি। রাজনীতি মানে রাজ্য থেকে যে আইনটা পাশ হয় ওকে বলে রাজনীতি। আর রাজ্য থেকে যে আইনটা পাশ হয় এটাকে কোরআন অনুযায়ী যদি আপনি আইন পাশ করতে চান তাহলে এটা হবে ইসলামের রাজনীতি। আর যদি আপনি মনে করেন না আমার মনের মতো করে নারী পুরুষ সমান অধিকার দিয়ে রাজনীতি আমি করবো, এটা নাপাক রাজনীতি, এটা মানাও আপনার জন্য বৈধ হবে না। আর মূল কথা আল্লাহর কসম দিয়ে কেটে বললেও ভুল হবে না, আলেমদের থেকে সাধারণ ব্যক্তি কখনো রাজনীতি বেশি বুঝতে পারে না। এই জন্য ভাই কোনো বিষয়ে না বুঝে হঠাৎ করে, আমার এখানে কোনো সময় হয় না, অধিকাংশ জায়গায় হয়, হঠাৎ করে আপনার মনের ভিতরে আঘাত লাগছে, যদিও ইসলামে এটা জারি, কিন্তু আমার দলের উপরে এটা ক্ষতি আইছে, আমার দলকে অপমান করা হয়েছে, ব্যাস তখন সঙ্গে সঙ্গে হুজুর সাইড কাটেন, সাইড কেটে কোরআন হাদিস দিয়ে আলোচনা করা। আরে ভাই কোরআন হাদিসের বাইরে দিয়ে তো এখানে বসে আলোচনা করা যায় না, আলোচনা করলে আমার পিঠ থাকবে। আমি যদি নিজের মত মতো তৈরি কোরআন হাদিস বলি তাহলে তো আমার পিঠ থাকবে না বাইরে গেলে। কোরআন হাদিসের ভিতর থেকে এক্সাম্পল স্বরূপ বুঝাইতে গেলে কিছু কথা আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামনে পরীক্ষার সময় আসতেছে, বিভিন্ন সময় বিভিন্ন আপনার নিজের উপর একটা অধিকার আছে,
স্বাধীনতা মানে নিজের উপর অধিকার, যে কোনো দল যে কেউ করতে পারে, কিন্তু এই দল মত নির্বিশেষে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। সেই সিস্টেম অনুযায়ী চলার এবং নামাজ আদায় করার, হজ যাকাত সম্পূর্ণ আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।